কষ্টে তো আসেনি, সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা না। কারণ আল্লাহ পাক আপনাদের ইউনিয়নে আছে, আপনার গ্রাম পুলিশ ছিলেন, দোয়া করবেন। সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আপনাদের নাই আমাদের, কারণ যে অবস্থায় আপনারা আছেন এটা কিছু না। এই সামান্য সহযোগিতা এখানে আসলে না আসলে বুঝতে পারতাম না যে কতটা ভয়াবহ অবস্থা। ফার্মের মুরগিগুলো পানিতে ভাসছে, সবগুলো মৃত, দুর্গন্ধ ছেড়ে দিয়েছে। তো এই ভয়াবহতার মধ্যেই কিন্তু এই দেশের জনগণগুলো, এই এলাকার জনগণগুলো তাদের জীবনযাপন করছে। এখান দিয়ে হাঁটাও মুশকিল, পা পিছলে পড়ে যায়, গিরুর উপরে পানি, প্রত্যেকের প্যান্ট ভিজে গিয়েছে। তো আমরা সকলেই দেশের স্বার্থে আমাদের এই সেবাটা আমরা চালিয়ে যাব। গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছে, এই সেবাটা আমাদের তরফ থেকে অব্যাহত থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ দরবার শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী বৈষম্য বিরোধী যে আমাদের আন্দোলনে আমরা যে এখন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী লালবাইয়ের উদ্দেশ্যে আমরা এখন বন্যার্তদের মাঝে আমাদের ফেনী জেলা সোনাগাজী থানা নবাবপুর ইউনিয়ন 9 নং নবাবপুর ইউনিয়নে আমরা ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা মানুষদের মাঝে এখন ত্রাণ বিতরণ করতেছি। লাল ভাই আমাদেরকে এখানে সহযোগিতা করতেছেন আর্থিক, মানসিক, শারীরিক দিক দিয়ে। আর বন্যার্ত মাঝে কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে কি করা যায় না করা যায়, এই লাল ভাই আমাদেরকে পরামর্শ দিয়ে এখন আমরা এই যে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে মানুষের বাড়ি বাড়ি রওনা হচ্ছে। এই মুহূর্তে আমরা যাচ্ছি এখন। আপনারা সবাই আমাদের জন্য, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা যেন মানুষের মাঝে সবসময় থাকতে পারি, সুখে দুঃখে যেন আমরা ভাগ-বাটোয়ারা করে, সুখ যেভাবে ভাগ-বাটোয়ারা করতেছি, দুঃখ যেন কেউ এইভাবে ভাগ-বাটোয়ারা করে চলতে পারি। এই জন্য আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন। এটা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। এখন কিছু কথা আপনাদের মাঝে আমাদের লাল ভাই কিছু বলবেন। ধন্যবাদ। প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা সহ সমস্ত দেশবাসী, এখানে আসলে না আসলে বুঝতে পারতাম না যে কতটা ভয়াবহ অবস্থা। ফার্মের মুরগিগুলো পানিতে ভাসছে, সবগুলো মৃত, দুর্গন্ধ ছেড়ে দিয়েছে। তো এই ভয়াবহতার মধ্যেই কিন্তু এই দেশের জনগণগুলো, এই এলাকার জনগণগুলো তাদের জীবনযাপন করছে। এখান দিয়ে হাঁটাও মুশকিল, পা পিছলে পড়ে যায়, গিরুর উপরে পানি, প্রত্যেকের প্যান্ট ভিজে গিয়েছে। তো আমরা সকলেই দেশের স্বার্থে আমাদের এই সেবাটা আমরা চালিয়ে যাব। গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছে, এই সেবাটা আমাদের তরফ থেকে অব্যাহত থাকবে। আমরা বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। শুধু বানবাসী না, যেখানেই প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো দুর্যোগ থাকবে, সেখানেই এখন থেকে গ্রাম পুলিশ সদস্যরা পৌঁছে যাবে। গ্রাম পুলিশ সদস্যদেরকে অবশ্যই সরকারের কাছে আবেদন থাকবে সেইভাবে গ্রাম পুলিশ সদস্যরা, কারণ গ্রাম পুলিশ সবটা ওয়ার্ডে একজন করে আছে। থানা থেকে পুলিশ যেতে দেরি হয়, কিন্তু গ্রাম পুলিশগুলো যেতে দেরি হয় না। তৎক্ষণাৎই আমরা উপস্থিত হতে পারি। এরপর থেকে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় সহ আমি সচিব মহোদয়কে ব্যাগে দেবো। দেখেন কত পানি এখানে। এই পানি কিন্তু আসলে আমরা ঢাকা যাব, ঢাকা যেতে হবে আমাদেরকে। ভিজা কাপড়েই আমরা ঢাকা যাব, কারণ উপায় নেই। আমারও প্যান্ট কিন্তু কোমর পানিতে চলে যাচ্ছি। তো যাই হোক, এরা এত কষ্ট করে, আমরা না হয় একটা দিন কষ্ট করলাম, একদিনের কষ্টে তেমন কিছু হবে না। আমরা বাড়তি কোনো কাপড় আনিনি, এই ভিজা কাপড় নিয়ে আমাদেরকে ঢাকা যেতে হবে। আমি আশা করি যে এমন কষ্ট এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বাংলার মানুষের জন্য করেই যাবে। দেখেন পানি কতটা, একটু দেখাচ্ছি ঘুরিয়ে, যে কোমর পানিতে প্রায় চলে এসেছে। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আর এই মানুষগুলোর জন্য দোয়া করবেন। তারা যেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, তাদের ভালো রাখে। আমি এই মুহূর্তে মোবাইলটা রাজু ভাইয়ের কাছে দেবো। হ্যাঁ রাজু ভাই, তো সবাই দোয়া করবেন। আমরা যে বন্যার্তদের মাঝে যে
আমাদের স্বল্প আয়ের ইয়েতে আমরা যে এখন মানুষের পাশে যেমন দাঁড়াইতে পারছি, আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে। তো আমরা যাই পারছি মানুষের সাথে আমাদের সুখ দুঃখটা শেয়ার করে নিতে। তো দোয়া করবেন ইনশাল্লাহ। বাংলাদেশ বৈষম্য বিরোধী যে আমাদের কেন্দ্রীয় কমিটি আছেন, প্রধান উপদেষ্টা লাল মিয়া, উনি আমাদের ফেনী জেলা সোনাগাজী থানা ৯ নং নবাবপুর ইউনিয়নে ৩ নং ওয়ার্ড নাদিরপুরে এসেছেন ত্রাণ বিতরণ বানবাসী মানুষের মাঝে সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য। স্বল্প কিছু গিফট নিয়ে মানুষের সাথে দেখা করার জন্য আসছেন, যেন যে উনি তো আর বসে থাকতে পারেনি, যে অন্যান্য যে আমাদের যে লোকজন আছেন সবার সাথে উনি আন্তরিকতা, ভালোবাসা, সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য আমাদের যে ফেনী জেলার সোনাগাজী থানা ৯ নং নবাবপুর ইউনিয়নে এসে ওনার যতটুক মানে ইয়ে ছিল অতটুকু উনি সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য এসেছেন কিছু সামথিং গিফট নিয়ে। তো এখানে আসলে কি বলবো, আমরা তো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী, আপনারা জানেন কি অবস্থা। তারপরেও আমাদের ভিতরে আমাদের কাছে যাই কিছু আছে তাই নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি। তো এখন আমাদের লাল ভাই আছেন, লাল ভাইয়ের সাথে সুমন ভাই আছেন, আমাদের আরো অন্যান্য গ্রাম পুলিশজন আছেন। তো আলহামদুলিল্লাহ যাচ্ছি আমরা, একবারের দিকে যাচ্ছি, প্রচুর পরিমাণ পানি। তো আসলে মহান রাব্বুল আলামিন যে আমাদেরকে এখনো সুস্থ সফলভাবে এখনো রেখেছেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করব। এখানে আল্লাহ তাআলা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন আমাদেরকে, সামান্য এই পানি দিয়ে আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি না করতে পারেন, এটাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতেছেন। আর আসলে কি বলবো, আমাদের বাংলাদেশে পিছনে তো যে শগুনোৎসব পড়েছে, বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যাবে, বাংলাদেশকে কিভাবে দমাই রাখা যাবে, ওই চেষ্টাটা আমাদের পিছনে করে যাচ্ছেন কিছু জালিম নামে কিছু লোক আছেন তারা। তো বাংলাদেশের মানুষদেরকে যে দমায় যে রাখা যাবে না, বাংলাদেশের মানুষকে যে দুর্বল করা যাবে না, আজকে আপনারা দেখতেছেন কিভাবে আমাদের ভিতরে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলনের মাঝে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি, ছাত্ররাই দেখিয়ে দিয়েছেন কিভাবে নিজের অধিকার আদায় করা যায়, নিজের স্বাধীনতা আদায় করা যায়, কিভাবে নিজের স্বাধীনতা প্রকাশ করা যায়, এটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তো এখানে আজকে এই স্বাধীনতা যদি আমরা না পেতাম, দ্বিতীয় স্বাধীনতা যদি আমাদের কাছে যদি না আসতো, আজকে আমরা এভাবে মানুষের বাড়িয়ে বাড়িয়ে আসতে পারতাম না, সুখ দুঃখের কথা বলতে পারতাম না। আজকে এই যে দেখতেছেন আমরা মানুষের মাঝে, এই যে আমাদের লাল ভাই মানুষের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য এসেছেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে। তো
দেখেন খবর লাল ভাই পেয়ে উনারা দেখেন ঢাকার দামরান থানা থেকে উনারা এখানে আসছে। কষ্টে তো আসেনি, সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই, কারণ আল্লাহ পাক আপনাদের ইউনিয়নে আছে, আপনার গ্রাম পুলিশ ছিলেন, আপনারা জন্য দোয়া করবেন, আমরা কারণ সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আপনাদের নাই আমাদের, কারণ যে অবস্থায় আপনারা আছেন এটা কিছু না, এই সামান্য সহযোগিতা